হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। জানো তো, হায়দ্রাবাদে তো বেশ কয়েকদিন তোমাদের সাথে রিলস শেয়ার করেছি। বেশ বৃষ্টি হচ্ছে, কম বেশি বৃষ্টি হচ্ছে, আর এখন ওয়েদারটা বেশ ভালো। তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে এখানে দেখো একটা মিশো থেকে অয়েল পট কিনেছিলাম। এটা কেন কিনেছি বলো তো? পার্টিকুলারলি চিনির প্যানকেক, আমাদের জন্য চিলা, তারপরে ইডলির ওই প্যানে অয়েল গ্রেস করার সময় না এমনি ঢেলে ঢেলে করলে না অনেকটা লেগে যায়। আমার কাছে এমনি একটা ব্রাশ আছে, ভাবলাম এরকম একটা পট যদি থাকে খুব ইজি হবে। তো ওই জন্য কিনেছি। কারোর লিঙ্ক লাগলে বলো, আমি কমেন্টসে দিয়ে দেবো। আর তার সাথে আজকে রান্না করবো চিকেন আর ভাত, আর আগের দিনে আমাদের কিছুটা শুক্তো আছে, তা হয়ে যাবে। তো সব গুছিয়েই নিয়েছি। এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। তার আগে আমি একটু এদিকে আসলাম, আর দেখো না বৃষ্টির জল পেয়ে গাছগুলো এত প্রাণবন্ত হয়ে উঠেছে, আর ফুলের কালার দেখেছো? দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। তো এই যে এদিকে ব্রেকফাস্ট অলমোস্ট হয়ে গেছে, বাট একসাথে তো সব কটা করা যায় না, ছোট ছোট সাইজে করি, তো ওই আর কি 2-3 বারে দিয়ে দিই। তো এই হচ্ছে, আর আমাদের জন্য একটুখানি সস নিয়েছি, চিনি তো এমনিই খাবে। আর তারপরে খাওয়া দাওয়া করে এসে আর দেরি না করে না চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি। তো চিকেন রান্না করা হয়ে গেছে, আর চিনির ওই সময় মিড মর্নিংয়ে ফ্রুটসের টাইম হয়ে গেছে, তাই চিনিকে কেটে দিয়েছি ছোট করে। আর সন্দীপেরটা ওই যে, তো ও আগে দেখো কি বুদ্ধি এসেছে, আগে দৌড়ে এসে ওরটাকে আমি প্লেটে হাতে দিয়ে দেবো বলেই দাঁড়িয়েছিলাম। আর সন্দীপেরটা সন্দীপকে ডেকে দিতাম। তো ও দেখো আগে দেখেছে বাবার জন্য রাখা রয়েছে, বাবাকে আগে দিয়ে এসছে, তারপরে নিজেরটা নিয়ে গেল। সন্দীপের কাছে বসে লিখছিল বেডরুমে, আমি রান্না করছি তাই জন্য। তো আমি এখানে চিকেন আলু সব কষানো হয়ে গেছে, এবার একটু উষ্ণ গরম জলটা ঢেলে দিয়ে ঢেকে দিয়ে বসিয়ে দেবো, আর একটু টুকটাক বাসন আছে সেগুলো মেজে নেবো। একবারে ভাতটাও বসিয়ে দেবো। আর রান্না কান্না করার পরে না আমি গ্যাস প্রত্যেকদিন খুব ভালো করে ঘষে নিই, তা নাহলে এত তেল চিটচিটে এত নোংরা হয়, আমার নিজেরই ভালো লাগে না। যাই হোক, ফাইনালি আমার রান্না বান্না হয়ে গেছে। একটু দেখতেই কিন্তু বেশি লাল লাগছে আমি বলছি, কিন্তু বিশ্বাস করে একদম খুব একটা বেশি ঝাল টাল না, আর আমি খুব একটা বেশি ওই লঙ্কার গুঁড়ো টুড়ো ব্যবহারও করি না। ওই তেলের উপর যে কষানোর সময় একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিই, টমেটো দিই, ওই জন্যই কালারটা হয়। আর শুক্তোও বের করে নিয়েছি। চিনি রানীর জন্য শপিং করছি। চিনি রানীর তো শপিং প্রত্যেক, মানে যাদের ঘরে বাচ্চা আছে বুঝতেই পারবে, প্রত্যেক মাসেই শপিং লেগে থাকে। তো ফার্স্ট ক্রাই থেকে বেশ কিছু অর্ডার দেওয়া আছে, 2টো পার্সেল এসছে। খুলিনি, সব আসুক একবারে দেখাবো। এর আগে অনেকবারই বলেছি চিনির জিনিসপত্র তোমাদেরকে একবারে দেখাবো, আর না দেখানো হয়ে ওঠে না, তার মধ্যে কোনো না কোনো ওকেশন পড়ে যায়, তারপরে চিনি সেটা পড়ে নেয়, তখন একবারে ভিডিওতে দেখাই। যাই হোক, এবার চেষ্টা করবো দেখানো, সব কটা আসুক। তো সন্দীপের এখনো স্নান হয়নি। সন্দীপ স্নান টান করবে, তারপর আমরা খাবো। বাট চিনিকে খাইয়ে মানে দিতে দিয়ে দিয়েছি, খেতে দিতে দিয়ে দিয়েছি, কারণ ও তো নিজে নিজে খায়, আর একটু সময় নেয়, তারপরে খেয়ে দিয়ে গিয়েও একটুখানি শোবে। তো ওই কারণে ওকে আগে ছেড়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া ম্যাডামের হয়ে গেছে, তারপরে শুয়েছিল। সন্দীপ অফিসের কাজ করছিল, আমিও চিনির পাশ থেকে একটু শুয়েছিলাম। এখন আমরা বিকেলবেলায় যাব। ও, তোমাদের তো জানানোই হয়নি, চিনি ডান্সের ক্লাসে ভর্তি হয়েছে। আমরা যেখানে থাকি সেখানেই একটু কাছেই আছে। তো এখানে না আমরা ওকে এখনো কোনো রকম কোনো ক্লাসিক্যাল ডান্সে দিইনি। ইচ্ছা আছে ভারতনাট্যম বা কত্থক, যেটা ওর ইচ্ছা হবে। ওর অ্যাটলিস্ট 4-5 ইয়ার্স, 4 ইয়ার্স না 5 ইয়ার্স ক্রস করুক, তারপরে একটুখানি দেবো। বাট এই মুহূর্তে ও দেখেছি একটু ডান্সে ইন্টারেস্টেড। একটু গান টান চালালে না ও খুব ডান্স করতে ভালোবাসে, একটু বেশ নিজে নিজে দেখি করে। তো ওই জন্য পাশেই একটা ওয়েস্টার্ন জুম্বা ফোক ডান্সের একটা মানে একাডেমি আছে, ওখানে ওকে দিয়েছি। যেখানে ওর বিকালবেলায় 6টা থেকে 7টা অবধি ক্লাস হয়। তো আমি নিয়ে যাই ম্যাক্সিমাম দিন, সন্দীপ ছুটির দিনগুলোতে নিয়ে যায়। স্যাটারডে সানডে হয় না। আর চিনি হচ্ছে সব থেকে ছোট ডান্স ক্লাসে। বাট আজকে বেরোনোর আগের থেকেই না এত হাওয়া দিচ্ছে দেখো, বুঝতেই পারবে। তো বুঝতেই পারছিলাম যে বৃষ্টি হবে, আর ঝড় উঠছে বলে আমি চিনিকে নিয়ে বেরোচ্ছিলাম না, একটু জাস্ট ওয়েট করে গেলাম। আকাশে দেখেছো কি মেঘ, খুব মেঘ হয়ে রয়েছে। তো তারপরে দেখলাম হাওয়াটা একটু কমেছে, যেই কমেছে আমি চিনিকে নিয়ে বেরিয়ে গেছি। কিন্তু মেঘ ছিল, মনেই হচ্ছিল যে আজকে খুব ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর চিনি জানি আমার সাথে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আগে যখন চিনি একদম ছোট্ট ছিল না, জানো তো, ওকে নিয়ে আমি হাঁটতে বেরোতাম বিকালবেলায়। কি করতো জানো, পাশে পাশের লোকজনের বাড়িতে ঢুকে যেত, লোকজনকে ডাকতো। তো চলে এসেছি চিনির ডান্সের স্কুলে। এখন চিনি ভিতরে ঢুকে যাবে জলের বোতল নিয়ে, আমি বসবো। ওকে দিয়ে চলে আসলে হয়েই যেত, বাট ও ছোট তো, আর ওকে কোনো ভরসা নেই, ও কখন বেরিয়ে যাবে, টিচার কতক্ষণই বা খেয়াল রাখবে। আরো অনেক বাচ্চারা আছে না, অনেক মায়েরাই বসে থাকেন যারা একটু দূর থেকে আসেন। এই হচ্ছে চিনির টিচার, এনার নামই রাজ। আর ইনি হচ্ছে সাউথের ওই যেমন ডান্স রিয়ালিটি শো আমরা সবাই জানি হয় না, তো সাউথেরও আর কি হয়, তো ওখান থেকে আর কি উইনার। আমি জানতাম না আগে, আমি সেদিন ওনার মানে একাডেমির ভিতরে যখন গেছিলাম তখন দেখলাম ওই উইনারের যে ট্রফি ট্রফি সব রাখা রয়েছে। ডান্স রিয়ালিটি শোটার নামটা আমি ভুলে গেছি, বাট এই সাউথেরই। যেমন আমাদের জি 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 টিভি যেমন হিন্দি আছে, সেরকম তেলেগু আছে না, তো ওরকমই।
তো এই সমস্ত করতে করতেই দেখেছো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। এখন কটা বাজে বলো তো? ওই 6:30 মতন বাজে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে মানে ঝমঝমিয়ে, সে থামছেই না। মাঝখানে একটুখানি থেমেছিল, তারপরে সন্দীপ আমাদেরকে গিয়ে, চিনি রেনকোট নিয়েই গেছিলাম, সন্দীপ ছাতা, সন্দীপ নিজের রেনকোট পরে গিয়ে আমাদেরকে নিয়ে এসছে। এসে আবার বাড়িতে চলে গেছিলো কারেন্ট। তো একটুখানি চিনিকে এসে গরম গরম জামা কাপড় ছাড়িয়ে দুধ টুধ খাইয়ে দিলাম। এইবার আমরা খাবো একটু চা। আর বেশ বৃষ্টি, আর সেদিন না অনেকক্ষণ পাওয়ার কাট ছিল, এত ঝোড়ো হাওয়া হয়েছে না, আর এত বৃষ্টি হয়েছে কি বলবো। চিনিকে দুধ খাওয়ানো হয়ে গেছে। আর এরকম ওয়েদারে যদি একটুখানি চাটা না খাওয়া হয়, তাও আবার একটু স্ট্রং করে, একদম ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি যাবো রান্নাঘরে। ও নিজে নিজে খাবে বলছিল, কাঁচের গ্লাসগুলো না আমি হাতে দিই না, তাই বললাম আমি জলটা খাইয়ে দিই, তুমি পরে জল বোতল থেকে খেও যখন জল খাবে। আজকাল কোনো কিছুই না সে আর প্রায় খাইয়ে দেওয়ার ব্যাপার থাকে না, সে নিজেই খেতে চায়। তো এই ব্রেকফাস্টটা আমি করিয়ে দিই, তো তারপরে আমি চিনিকে খাওয়াচ্ছিলাম বলে সন্দীপ সন্ধ্যা দিয়ে নিয়েছে। আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। তো দুধ চাই খাবো। আর দুধ চায় না আমরা খুব একটা, মানে দুধ, চা, কফি যাই বলো না কারণ আমরা খুব একটা মিষ্টি মিষ্টি খাই না, বাট যে সময় মনে হয় যে একটু খাবো সে সময় গুড় ইউজ করি। আর ঠাকুরকে না নকুলদানা দেওয়া হয়, তারপরে তোমার মিশ্রি দেওয়া হয়, তো সেগুলোকেও ইউটিলাইজ করতে হয়। মাঝে মাঝে সেটা চায়ের মধ্যে আমরা খেয়ে নিই। তো এই হচ্ছে, মানে এটা ছোটবেলা থেকেই দেখে আসছি, সব বাড়িতেই মনে হয় আই গেস হয়। আর সবসময় আবার দিই না, বাট যখন যখন মনে হয় যে খাবো দিয়ে নিই। তো চাও হয়ে গেছে। আজকের ব্লগটা শেষ করলাম, টাটা, আবার দেখা হচ্ছে।